আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। মুরগির গ্রিন পারফেক্ট বাইরের মতন বানাবো। তো কিভাবে বানাবো, খুবই মজা হয়েছে, অসাধারণ একটা রান্না হয়েছে। তো আমরা বাইরে থেকে তো কিনেই আনি, মাঝে মধ্যে কিন্তু বাসাও বানাতে পারি। তো চলুন দেখে নিয়ে যাক কিভাবে পারফেক্ট গ্রিন বানাবো মুরগির। তো প্রথমে আমি একটা মুরগি নিয়েছি 2.5 কেজি 3 কেজি, 4 টুকরা করে নিয়েছি আমি। এখন আমি কেটে নিব। আমি কেটে নিচ্ছি, জানি মশলাটা ভিতরে ঢুকে যায়, অনায়াসেই জানি ঢুকে যায়। আমি এইভাবে করে প্রতিটা পিসেই কেটে নিব। দেখুন কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মশলা দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি 4 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিব, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, স্বাদ মতন লবণ দিয়েছি, টেস্টি সরও স্বাদ মতন দিয়েছি। আপনাদের ইচ্ছে হলে দিবেন, ইচ্ছে হলে দিবেন না টেস্টি সরটা। টক দই হচ্ছে এখানে আমি আধা কাপ দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়েছি হলো আধা কাপ। উঁচু উঁচু করে আমি 3 টেবিল দিয়েছি। আদা রসুন বাটা হচ্ছে এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচ। তো মশলাটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন, কম বেশি করে। যদি আপনি মশলাটা নান রুটি দিয়ে খেতে চান তাহলে একটু বেশি দিবেন, না হলে একটু কম দিবেন। আমার ঘরে যে মশলা ছিল সেটা দিয়েই আমি গ্রিনটা তৈরি করেছি। এখন হচ্ছে এখানে আমি সরষের তেল দিয়েছি। সরষের তেল দেওয়ানোর চেষ্টা করবেন, তাহলে মজাটা বেড়ে যাবে। সরষের তেল হচ্ছে আমি এখানে দিয়েছিলাম 3 টেবিল চামচ। ভালো করে আমি মেখে নিয়েছি। এখন হচ্ছে আমি রেখে দেব 2 ঘন্টার জন্য। দেখুন 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন মশলাটা আমি সরিয়ে দিব। আপনারা হচ্ছে এটা ফ্রিজেও রেখে দিতে পারেন, নর্মাল ফ্রিজে। একদিন পরও আপনারা মেহমানের আসার আগেও আপনারা ধুইতে পারেন মেখে। এখন হচ্ছে আমি ট্রের ভিতরে সরষের তেল দিয়ে দিচ্ছি। ওভেনে করব। দেখুন এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। তো তেলটা ভালো করে মেখে দিবেন, তখন রেগে যাবে না। দেখুন আমি দিয়ে দিচ্ছি। একে একে করে আমি দোনোটা তেলেই দিয়ে দিলাম। তো এইভাবে একই নিয়ম করে কিন্তু চুলাতেও আপনারা দিতে পারেন। তো এখানে আমি 150-এ দিব। তো আমি 150-এ দিয়েছি। আর সময় হচ্ছে আমি 50 মিনিট দিয়েছি। দেখুন ফিরে আসলাম, কি সুন্দর হয়েছে। দেখুন বোঝা যাচ্ছে না যে আমি ঘরে বানিয়েছি, এত সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে।
আমরা কিন্তু এভাবে করেই বাচ্চাদের, বড়রা বিকেলের নাস্তা আমরা কিন্তু খেতে পারি। দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে, দেখুন নান রুটি দিয়ে, এমনি রুটি দিয়ে আমরা কিন্তু খেতে পারি। তো একবার এভাবে করে আপনারা রান্না করে খেয়ে দেখুন। ঘরে যা থাকে সেই মশলা দিয়ে কিন্তু আমরা রান্না করতে পারি। অনেকেই বাইরে থেকে এই মশলা ওই মশলা আনতে হয় না, আমি ঘরের মশলা দিয়েই বানিয়েছি। আল্লাহ হাফেজ।